নতুন দিন নতুন আরও একটা ব্লগ। সকালটা শুরু হলো ঘরের কাজকর্ম দিয়ে। কাল ভিডিও দিতে পারিনি, এই ভিডিওটা কালকেই পোস্ট করার কথা ছিল, কিন্তু কালকে সারাটা দিন এত সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় কাটিয়েছি, বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেই ভিডিওটা তোমরা কাল পাবে। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে মোটামুটি মিস্ত্রিরা আসেনি, মোহর এখন টকিং টম দেখছে। অনেক সকাল সকাল উঠে গেছে। আর নীলাদ্রিকে কালকে আলুর পরোটা করেছিলাম, ওটাই সকালবেলা দিয়ে দিয়েছে একটু দই দিয়ে। সেটা ওই সময় একটু তাড়াহুড়ো ছিল তো, ওই জন্য আর ওগুলো কিছু দেখাইনি তোমাদেরকে। এখন আমি এক কাপ চা নিয়ে বসেছি, চাটা খাবো। খেয়ে দিয়ে অলরেডি বিউলির ডাল বসিয়েছি। অনেক দিন বিউলির ডাল আলু পোস্ত খাই না, বিউলির ডাল আলু পোস্ত খাবো। কনফিউশন হচ্ছে গিয়ে তোমার ডিমের কালিয়া করব না সোয়াবিনের কারি করব, সেটাই ভাবছি। আর দেখো কি হারে আমার মানে বুড়ো উঠেছে। আর সেদিনকে মেকআপ করেছিলাম নাই, দেখো একটা বড় এখানে গোটা বেরিয়ে আছে। তো চলো কাজকর্ম করি, দেখতে থাকো সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। আগের দিন রাত্রিবেলা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রেশারে 2-4টে সিটি দিয়েছি, মোটামুটি গলে গেছে। আমাদের বাড়িতে বিউলির ডাল খাওয়ার লোক একমাত্র আমি, মাও খায় না, নীলাদ্রি তো মোটেই খায় না। হিং দেওয়া হয় বলে নীলাদ্রি পছন্দ করে না, আমি হিং ছাড়াও করলে বলে ওই লদলদ করে, এই জন্য ওর পছন্দ না। তো আমি একটুখানি মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম। নামানোর আগে একটু হিং আর একটুখানি তোমার আদা ঘষুনিতে ঘষে দিয়ে দিয়েছিলাম। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর একদম গুঁড়ি গুঁড়ি করে আলু কেটে নিয়েছিলাম, সাদা আলুর পোস্ত করব বলে। টক ডালের সাথে আমরা একটু ঝাল ঝাল আলু পোস্ত খাই, কিন্তু বিউলির ডালের সাথে সাদা আলু পোস্ত না হলে ঠিক খুব একটা জমে না। আর এই হচ্ছে কি ঘরের অবস্থা, মানে আজকে একটু পরিষ্কার করে নেব। তোমরা ইদানিং খুবই আগোছালো দেখছো সমস্ত কিছু, তার কারণ হচ্ছে গিয়ে আমি খুব একটা ডিপ ক্লিনিং করছি না ঘরবাড়ি, তার কারণ আমি জানি কোনো লাভ নেই এখন পরিষ্কার করে, কারণ এত নোংরা এত বালি পড়ছে, সেই কারণে ওপর সমস্ত কাজকর্মগুলো করে রাখছি। এখানে বইপত্রগুলো সব পাশের ঘরে রেখে আসতে বলছিলাম মোহরকে, ওকে দিয়ে আমি রোজ জানো তো একটু একটু করে কাজ করাই, ইচ্ছে করেই করাই, মানে কাজ করতে করতে বাচ্চার সাথে একটু সময় কাটানো আর কি। ওকে যখনই আমি কোনো কাজের কথা বলি তখন একটাই কথা বলি, বাবা তুমি যখন বড় হবে তখন তো তোমাকে একা থাকতে হবে, কলেজে যাবে, তুমি বাইরে গিয়ে পড়াশুনো করবে, তখন তোমাকে নিজের কাজ তো নিজেই একা সব করতে হবে, তখন তো আর মা থাকবে না, বাবা থাকবে না তোমাকে হেল্প করার জন্য। তাই তুমি এখন থেকেই একটু একটু করে কাজ শেখো, মানে ওই যাকে বলে একটু সেলফ ডিপেন্ডেন্ট বানানোর চেষ্টা করছি আর কি। চেষ্টা করি নিজের মতো করে মেয়েকে গড়ে পিঠে। এরপরে চলে এলাম আলু পোস্তটা করতে। অনেক দিন বিউলির ডাল আর সাদা আলু পোস্ত খাইনি, আজকে মন মতো খাবো। তবে বিউলির ডালটাতে একটা প্রবলেম হয়ে গেছিলো, বিউলির ডালটা আর একটু মিষ্টি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। পরে যখন খেতে বসেছিলাম তখন মনে হলো একদম পারফেক্ট ছিল, একটুখানি যদি জাস্ট একটু মিষ্টি হতো তাহলে খুব ভালো হতো। এই তো ডালটা মোটামুটি হয়ে গেছে, চলো ঢেলে নিই। ডিমের কারি করবো, সোয়াবিনটা আর করলাম না, তাও তো দেখছি ভিডিওটা পোস্ট করেছি কেউ দেখলো না। সকলে বলে চিকেন খেও না, মাটন খেও না, হালকা পাতলা খাও গরমে। হালকা পাতলা খেলে সে ভিডিও আর কেউ দেখে না। এই যে এত পছন্দের একটা মেনু বিউলির ডাল আলু পোস্ত, দেখলো কজন আর? সে ঠিক আছে, মাঝে মাঝে এরকম চলে। তো আলু পোস্তটা হয়ে গেল, নামানোর আগে একটু সর্ষে, আজকে ডিম কষাটা একটুখানি মোটামুটি একটুখানি স্পাইসি করেই করব। এখানে ডিমগুলোকে ভেজে নেব, আর ওদিকে টমেটো আদা রসুন দিয়েছিলাম, আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এই যে ডিমটা ছেড়ে দিলাম। অনেক দিন থেকে জানো তো হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে, কিন্তু যা গরম আর সাহস পাচ্ছি না খাবার। বেশ একটু শুটকি মাছ আর হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে, এই যা গরম পড়েছে খেলে মরেই যাব। আর এখানে দেখো বেশ রসা কষা করে ডিমের কারিটা করছিলাম। ডিমের কারিটা এত ভালো হয়েছিল, আমি খাবার আসরেও বলেছি, আমার মনে হচ্ছিল যে আজকে ডিমের ঝোলটা দিয়ে পুরো ভাতটা খাই, এত টেস্টি হয়েছিল। এই তো আলু পোস্তটাও মোটামুটি রেডি হয়ে গেছে, আজকে খুব একটা বেশি কাজ নেই। আর এই ওভেনটা আসার পর আমার যে কী উপকার হয়েছে, 3টেতে ঝপঝপ করে রান্না বসিয়ে দিচ্ছি, একদম ঝড়ের গতিতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো ডিমের ঝোলও কমপ্লিট। তো এই স্নান করে এলাম, সকালবেলা প্রচুর কাজকর্ম ছিল, আজকে খুব বেশি রান্না করিনি। চলো তোমাদেরকে একবার মেনুগুলো দেখিয়ে দিই। চলো গিয়ে বিউলির ডাল, মা এখানে পরে একটুখানি ছেঁচি শাক করেছিল, এই হচ্ছে গিয়ে সাদা সাদা আলু পোস্ত, আর এই হচ্ছে গিয়ে ডিমের কালিয়া,
আর এখানে এই হচ্ছে গিয়ে মাটন কষা, এটা গরম করে রেখেছি, এটা খাওয়া হবে না। বেসিক্যালি আজকে এই খাবারগুলো দিয়েই খাওয়ার আসরের ভিডিও হবে। চলো খাবার দাবারগুলো বেড়ে নিই, চলো সন্ধেটা দিয়ে নিই, তারপরে রাত্রির বেলার খাবার করব। লাস্ট 3-4 দিন ধরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা শুরু করেছি সন্ধেবেলাটা। আগে যখন সন্ধে দিতাম তখন নর্মালি একটু পুজো দিতাম, আর আমি যেহেতু সন্ধেবেলা ঠাকুরকে খেতে দিই না, তাই দুপুরবেলা স্নানের পরে যে নাইটিটা পরে থাকতাম ওইটা পরেই ঠাকুরের নাম করতাম, মানে পুজো দিতাম। কিন্তু এখন যেহেতু ভাগবত গীতা পাঠ করা শুরু করেছি, তো সেই কারণে এখন একটুখানি স্নান টান করে দিচ্ছি, পড়ছি। আচ্ছা, ভাগবত গীতা পাঠ করার কি কোনো নিয়মকানুন আছে? আমার তো জানা নেই। যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি সত্যিই জানি না। আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে যে আমি গীতা পড়া শুরু করব, তো শুরু করেছি পড়া। খুব শিগগিরই আমার ইচ্ছে আছে একটুখানি রামকৃষ্ণদেবের দীক্ষা নেব, তাই রামকৃষ্ণদেবের বইও খুব তাড়াতাড়ি পড়া শুরু করব। সন্ধেবেলাটাতেই জানো তো একটুখানি মটর ভিজিয়ে দিয়েছিলাম যে ঘুগনি করব বলে, তো দেখা যাক মটরটা কতটা সিদ্ধ হয়। ওদিকে মোহরকে মুড়ি আর একটু মিষ্টি দিলাম, আর আমি মুড়ি আর একটু বিস্কুট আর 1 কাপ চা খাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রান্না শুরু করলাম। আলুর পরোটা করব, আর একটুখানি ঘুগনি করব। আলুর পরোটা কি বলছি, ত্রিকোণ পরোটা করব, আর একটু ঘুগনি করব। তো সেই কারণে সমস্ত কেটে বেটে নিলাম। আর আমি রান্না করলে বা যে কোনো কাজ করলে মোহর যদি ফাঁকা থাকে ও বসে যাবে, মা তোমার হেল্প করব। তো ঠিক আছে, তো এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। মটরটা সিদ্ধ হয়েছে, মোটামুটি কাজ চলে যাবে। প্রায় 10টা-12টা সিটি মেরেছি জানো তো প্রেশারে, মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এখানে রান্না করতে করতে ভাবলাম যে এখনও তো মটরটা দিতে লেট আছে, ও সিটি পড়তে থাকুক। আর এই দেখো এখানে এরপর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো খেতে হয়েছিল, টেস্টটা খুব ভালো হয়েছিল। কিন্তু ওই যে বললাম, আমি আবার কি করেছিলাম বলো তো, 2-4টে মটর মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম একটু গ্রেভি হওয়ার জন্য। এই যে আজকাল আমাদের এই রাত্রিবেলা রুটি খাওয়ার যাদের ঝামেলা আছে, তাদের এই রাত্রিবেলা তরকারি করার ঝামেলাটা বড় বাজে। আর ওই যে বলেছি নীলাদ্রিকে এখন 3 বেলা করে টিফিন দিয়ে দিতে হচ্ছে, সেই কারণে সব করে নিতে হয়। আর এই গরমের মধ্যে রুটি করাটা যে কী কষ্টের কী বলবো। তো আমি তাড়াতাড়ি করে আটা ঠাটা মেখে পরোটা করে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভুলভাল বলে যাচ্ছি। আজকে তোমার ওই স্কোয়ার টাইপের পরোটাগুলো করেছিলাম, অনেক দিন থেকে ইচ্ছে করছিল, তো সেই জন্য করলাম। জানি খুব একটা ভালো হয়নি। অনেক দিন থেকে ময়দার পুরো ছাকা তেলের পরোটা খেতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাই না। আমরা কেউই ময়দাটা খুব একটা ভালো হজম করতে পারি না। রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করে নিলাম। এই হচ্ছে আমার রাতের ডিনার। এটা হচ্ছে গিয়ে তোমার পরোটা আর ঘুগনি। পরোটাগুলো বেশ ভালোই খেতে হয়েছিল। তবে ওই যে বললাম অনেক দিন থেকে ইচ্ছা করছে ময়দার পরোটা খেতে, বেশ ছাকা তেলের পরোটা। আমার মা খুব ভালো বানায় জানো তো, কিন্তু হজম করতে পারি না বলে খেতে পারি না। মানে আমি যদি রাত্রিবেলা খাই পরোটা বা লুচি ময়দা দিয়ে, আমার রাত্রিবেলা শরীরটা কেমন করে, মনে হয় বমি পাচ্ছে। দিনের বেলা খেলে খুব একটা অসুবিধা হয় না। ঘুগনিটা কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো তো, অসাধারণ হয়েছিল। তো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। কালকে আবার মোহরের পরীক্ষা শুরু হচ্ছে, তো স্কুলের ড্রেস মোজা টোজা সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এতদিন স্কুল বন্ধ ছিল, ঠিকঠাক করে গুছিয়ে বইপত্র সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তো এই হলো মোটামুটি কাজকর্ম। তোমার রান্না বান্না হলো, ঘরদোর পরিষ্কার করলাম। এবার যাব হচ্ছে গিয়ে গা হাত পা ধুতে। একটু গা হাত পা ধুয়ে আসি, এসে তারপরে ঘরে বসবো। আজকে প্রত্যেক বৃহস্পতিবার তো সুন্দর একটা সিনেমা চালিয়ে দেখি, কিন্তু আজকে আর সেটা হবে না, কারণ কালকে থেকে মোহরের পরীক্ষা। সমস্ত কিছু বার করে রাখলাম। মোহরের স্কুল খুলেছে 2 দিন, কিন্তু আমি ইচ্ছে করেই আর পাঠাইনি এই গরমের জন্য। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর যা গরম পড়েছে, আর এই খাটাখাটনিতে এতদিন আমার গলা দেখা যাচ্ছিল না, বহুদিন বাদে আমি নিজের গলা দেখতে পাচ্ছি নিজে। তো চলো আবার একটু পরে খাওয়া দাওয়া যখন করব তখন আসছি। এটা কি করেছিস, কি করেছিস এটা, এটা কি করেছিস আমাকে একটু বসে আগে বল। তুই কি স্মাইলে সেজেছিস? স্মাইলে কেমন করে একটু দেখা তো পোস্টটা। এরকম থাকে স্মাইলে? তোকে কে শিখিয়েছে এটা? এরকম থাকে কে? লাগছে দেখো পুরো এইরকম, চোখগুলো ঢেলা ঢেলা। কি পুরো দেখো,
ইয়ে মা গো, আমি তো রাত্রিরে ভয় পাবো। আরে না, তখন তো আমি মুখ ধুয়ে নেব। তা সাজলি কেন তুই এরকম পাগলের মতো হঠাৎ করে? এবার নিজেই ভয় পাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার করে। এ কি শুয়ে পড়লি কেন? হয়ে গেল পাগল মেয়ে। দেখলে তো তোমরা মোহরের পাগলামি। আর আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে তো সকালে উঠতে হবে। তো দুখানা পরোটার একটু ঘুগনি আমি দিয়ে রাত্রিবেলার খাবার খেয়ে নিলাম। কালকে সকালবেলা আবার নতুন যাত্রা শুরু হবে। এতদিন স্কুল বন্ধ ছিল, সকালবেলাটা কালকে উঠতে হবে, একটু কষ্ট হবে। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা একদম ছোট হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো টাটা।